বিষয়ে যদি হাত তুলতো এক মুহূর্ত দেরি হতো না, চাইতে দেরি, দোয়া কবুল হতে এক মুহূর্ত দেরি হতো না। মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহু আকবার। ফেরাউনের সাথে যেই লোকেরা, এই লোকেরা আসছে, আসার পরে বলছে, বালআম তোমার কাছে আমাদের একটা দোয়ার আবেদন আছে, এই দোয়াটা তোমার করা লাগবে। কি দোয়া? কি দোয়া আপনারা নিয়ে আসছেন আমার কাছে বলেন। বালাম ইবনে আবারের কাছে বলছে, আমাদের সমাজের মধ্যে এমন একজন লোক আসছে, যেই লোকটা ডিস্টার্ব করে, সমাজের মধ্যে বিভেদ তৈরি করছে। সে বলতেছে ফেরাউনের বিপক্ষে এসে এক ইলার ইবাদত করো, এইগুলা সবগুলা, বাকিরা কোনো ইলাহি নয়, সব পাওয়ার তার, দুনিয়ার ঝামেলা ঝঞ্ঝাট, এই সংসারে অশান্তি লাগাইছে। বালাম বলল, এই লোকটা কি সেই লোক নাকি? কোন লোক? বলে যেই লোক বগলের মধ্যে এরম করে হাত দেয়, হাত দেওয়ার পরে যেই না হাত বের করে, সাথে সাথে হাত দিয়ে তার আলো বের হয়। হাত পড়ে না, কিন্তু আলো এত শুভ্র, আবার যখন আলো দরকার হয় না, আস্তে করে হাত নিয়ে যায়, সাথে সাথে আলো বন্ধ হয়ে যায়। এই লোক কি সেই লোক নাকি? মাঠের মধ্যে বিরাট বড় ভেলা, বিরাট বড় দুম্বার পাল নিয়ে যায়, যাওয়ার পরে গাছের ছায়ার নিচে ঘুমায় যায়, আর হাতের মধ্যে যে লাঠিটা আছে, ওই লাঠিটা মাঠের মধ্যে পুঁতে দিয়ে রাখে। যেই না ওই পালের মধ্যে থেকে কোনো দুম্বা, কোনো ভেড়া বের হয়ে অন্যদিকে যেতে চায়, ওই লোক ঘুমায় থাকে, কিন্তু তার লাঠি দাঁড়ায় যায়, উঠে সেই ভেড়া, সেই দুম্বাকে পিটায়া পালের মধ্যে ঢুকায়, আবার লাঠি দাঁড়ায় যায়। এটা কি সেই লোক নাকি যেই লোকের ব্যাপারে বদদোয়া করতে বলছো? বলছে হ্যাঁ হ্যাঁ, ওই লোকের ব্যাপারে বদদোয়া করতে বলছে। বালআম বলল, আমি তো জানি না, তবে হলেও হতে পারে, সে যদি সত্যই হয় তাহলে তার বিপক্ষে তো আমার বদদোয়া করা সাজে না। লোকজন বলল, তোমার কাছে ওয়াজ শোনার জন্য আসছি নাকি আমরা? আর আমরা কি আমাদের স্বার্থে আসছি নাকি? আমার আবার কি স্বার্থ? বলে শোনো, তোমার দোয়া কবুল হয় জন্য লোকজন তোমার কাছে আসে, তোমারে হাদিয়া দেয়, তোমারে সম্মান করে। এখন যেই লোক এই সকল ভেলকিবাজি দেখায়া যেই লোক এখন প্রতিষ্ঠিত হচ্ছে, ওই লোকের যদি এরকম অবস্থা হয়, একদিন তোমার কাছে নয়, লোকজন তার কাছে যাবে, তোমার দরবার হালকা হয়ে যাবে মিয়া। বালাম বলল, কথা তো কিছুটা ঠিক, তাহলে তো আমার নিজেরও স্বার্থ আছে। সে আল্লাহর কাছে হাত তুলে দিল, রব্বুল আলামিন আমার ফরিয়াদটা তুমি কবুল করে নাও, এই লোকটাকে তুমি দয়া করে ধ্বংস করে দাও। যেই নাই দোয়া করেছে, আল্লাহ তাকে ইলহাম করে জানালেন, ও বালাম এতদিন পর্যন্ত তোমার কথা শোনা হয়েছে, কিন্তু তুমি আজকে যেই আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করলেন, জেনে বুঝে এইটা করার কারণে আজকের থেকে তোমার যতদিন হায়াত আছে, তোমার দোয়া কবুলের সব দরজাগুলা বন্ধ করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, খেয়াল করেন ও নবী, আপনি এই পয়গামটা, এই বার্তাটা, এই সংবাদটা, এই ব্যক্তির খবরটা আপনি কিয়ামত পর্যন্ত মানুষের কাছে জানান। সে একটা অপরাধ করলো, কি অপরাধ? আল্লাহ বলতেছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, আমি আল্লাহ তাকে আয়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তাকে সত্য দিয়েছিলাম, নিদর্শন দিয়েছিলাম, কিন্তু সে জেনে বুঝে এই সত্যকে চিনার পরেও ফানসালাখা মিনহা, সে তার মুখ সেখান থেকে ঘুরায় নিল। হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এইটা কেবল বালআমের জন্য আয়াত নয়, কিয়ামত পর্যন্ত অনাগত যত মানুষ দুনিয়াতে আসবে, ওই মানুষের মধ্যে থেকে যারা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেবে, আল্লাহ তাদের কথা এখানে বলেছেন। যারা এখানে সিরাজগঞ্জের মুসলমান বসে আছেন, আমার দিকে খেয়াল করে তাকান, আমাদের মধ্যে এরকম লোক আছে নাকি যেই ব্যক্তি আল্লাহর আয়াত চিনে, আল্লাহর নিদর্শন চিনে, সত্য জানে, তারপরেও সেখান থেকে নিজের মুখ ঘুরায় নেয়? কথা বলেন, আছে? কারা তারা? দেখেন তো দুই একটা আমি চিনাই, আপনি চিনেন কিনা? আজকে জুমাবার, জুমার দিনে জুমার নামাজ মনোযোগ দিয়ে আদায় করে, এরকম মুসলমান আছে না ভাই? কিন্তু যেই বেটা জুমা পড়লো, ওই বেটা আসর পড়ে না, ওই বেটা ফজরও পড়ে নাই, মাগরিব এশাও নাই। তাহলে যেই ব্যক্তি জুমা আল্লাহর নির্দেশে পড়লো, ওই লোক তো জানে ওর জন্য আসর ফরজ, মাগরিব ফরজ, এশা ফরজ। তাহলে জেনে বুঝেও যদি মুখ ফিরায় নেয়, তাহলে এই লোকটা আল্লাহ রাব্বুল আমিনের এই আয়াতের অধীনে আসবে কিনা? কথা বলেন, আসবে? আল্লাহ বলতেছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, ওই ব্যক্তিটা জেনে বুঝে সেখান থেকে মুখ ফিরালো, এটা হচ্ছে অপরাধ নম্বর 1। একসাথে বলতে হবে, কয় নম্বর অপরাধ?
এবার চলেন সামনে আগাই। আল্লাহ বলছেন তার আরেকটা অপরাধ আছে, 2 নম্বর অপরাধ। নবী আপনি জানাই দিয়ে রাখেন। আল্লাহ বলতেছেন যেই ব্যক্তি জেনে বুঝে আল্লাহর কালাম থেকে, আল্লাহর আয়াত থেকে, আল্লাহর দেওয়া বিধান থেকে নিজেকে সরায় নেবে, আল্লাহ বলতেছেন সে 2 নম্বর একটা অপরাধে পড়ে যাবে। কি অপরাধ? আল্লাহ বলতেছেন ফাতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন যেই ব্যক্তি আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিবে, আল্লাহর নিদর্শন থেকে ঘুরায় নিবে নিজের মুখ, আল্লাহ বলছেন ফাতবাহু, সাথে সাথে তার অনুসরণ করতে শুরু করবে আর শয়তান ফাকানা মিনাল গাওয়িন। যখন কারো পিছে শয়তান অনুসরণ করতে শুরু করে নিশ্চিত সে পথভ্রষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনি বুঝেন নাই, এই জন্য আপনার হৃদয়ের মধ্যে দাগ কাটে নাই। আমি ছোট্ট একটুখানি একটা উদাহরণ দেই, দেখেন তো আপনার এলাকায় আছে কিনা। মাঝে মাঝে আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে বকাঝকা করি, এই খবরদার শয়তানি করবি না, এই বাঁদরামি করিস কেন, বলি না ভাই, কথা বলেন। শয়তানি করবি না মানে কি? এমন কাজ তুই করতেছিস যেটা শয়তান করে, এই কাজ করলে তুই শয়তানের অনুসারী করবি। তুই মানুষের বাচ্চা, তুই বাঁদরামি করিস কেন? মানে বান্দর যেরকম এলোমেলো লাফায়, তোর লাফানো দেখে মনে হচ্ছে তুই বান্দরের মতো লাফাস, ঠিক না? তার মানে মানুষ শয়তানের অনুসরণ করে, কিন্তু আল্লাহ এই জায়গায় এটা বলেন নাই। আল্লাহ বলছেন যে এই ব্যক্তি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিবে, ফাতবাহুশ শাইতান, ওই ব্যক্তির পিছনে তখন শয়তান অনুসরণ করতে শুরু করে। নাউজুবিল্লাহ। সে তখন ইমাম আর শয়তান তখন তার মুক্তাদি। আল্লাহ বলতেছেন ফাকানা মিনাল গাওয়িন। আর একবার যার পিছে শয়তান লাগে ওই ব্যক্তির আর বাঁচার কোনো উপায় নাই, নিশ্চিত সে পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে এই জায়গাতে অপরাধ হচ্ছে 2টা। 1 নম্বরে জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছে, আর 2 নম্বরে ওই ব্যক্তিটা শয়তানের অনুগামী হয়ে গেছে, ঠিক না? চলেন সামনে যাই, ঠান্ডা মাথায় 2টা পয়েন্ট মনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা। ও আমার হাবিব, যেই ব্যক্তি জেনে বুঝে মুখ ফিরাই নিল, সত্য তার কাছে স্পষ্ট হওয়ার পরেও সেইটা নিল না, আল্লাহ বলতেছেন ওয়ালাউ শিনা, যদি আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা আল্লাহর কথা মতো চলতো, লারাফানাহু বিহা, আমি আল্লাহ চাইলে তার মর্যাদা আসমানে উঠাই দিতে পারতাম। ও মনে করতেছে এর দ্বারা লস, ও মনে করতেছে এইটা পালন না করেও আমি চলতে পারে, কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা, যদি আমি চাইতাম লারাফানাহু বিহা, ওই আয়াত মেনে নেওয়ার দ্বারা, আল্লাহর হুকুমের পাবন্দি জিন্দেগি গঠন করার দ্বারা আমি আল্লাহ তার মর্যাদা অনেক উপরে উঠাতে পারতাম। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ বলছেন, নবী বলেন আগে ওই ব্যক্তি 2টা অপরাধ করেছে, এবার সে তার জীবনে আরো 2টা অপরাধ করতে শুরু করলো। 2টা তো আগে করছে, আরো 2টা তার জীবনে অপরাধ যুক্ত হলো। একসাথে বলেন তো তাহলে টোটাল অপরাধ কয়টা? কথা বললেন না, কয়টা? ওই যে পিছনের ডান পাশে যারা বসে আছো ভাই, কয়টা? হাতগুলো এরকম করে রেডি করেন, নিচে নামান, হাত নিচে নামান, ডান হাত। আমি জিজ্ঞাসা করব এখন এই আয়াতে কারিমার আলোকে, টোটাল অপরাধ তাহলে কয়টা? একসাথে হাত তুলে দেখাতে হবে, 4টা। টোটাল অপরাধ কয়টা? সব হাত উঠে নাই, হাত নামান, একসাথে তোলেন। টোটাল অপরাধ কয়টা? মাশাআল্লাহ। অনেকে বলবে হুজুর কি শুরু করলি রে, খালি হাত তোলো না, ওইগুলা কি? এর কারণ আছে। আগামী কালকে আপনারা চায়ের দোকানে যায় গল্প করবেন, গতকালকে দেলুয়ায় একটা মাহফিল হয়েছে, বক্তাও আসছিল, ফাটাফাটি। একজন বলছে ভাই আমি বিনা কারণে না, যৌক্তিক কারণে আসতে পারি নাই। ভাই এরকম ফাটাফাটি ওয়াজ হয়েছে, কি ওয়াজ হয়েছে বলতো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। আছে না ভাই? এই ফাটাফাটি ওয়াজের কাম নাই। যতটুকু ওয়াজ, এটার খরচ আছে, এটার আয়োজন আছে, এটার কষ্ট আছে, আপনার নিচে বসে থাকার দাম আছে। এত সোজা না মাটিতে বসে থাকা। এই ওয়াজটা যেন বাড়িতে যায়, এই জন্য আপনারা মুখস্থ করাচ্ছি আমি। তাহলে টোটাল অপরাধ কয়টা? যুবকেরা নিজেরা কথা বলো না ভাই, তুমি বড় সম্পদ এই জাতির জন্য, ইসলাম তোমাকে পছন্দ করে। কথা কয়টা দিল লাগায় শোনো। প্রথম অপরাধ গেল তাহলে 2টা। 1 নম্বর জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে দূরে সরে গেছে, মনে আছে তো? 2 নম্বরে
শয়তান তার পিছে লেগে গেছে। আল্লাহ বলছেন যদি আমি চাইতাম তার মর্যাদা আসমানে উঠতো, কিন্তু ওই ব্যক্তি আরো দুইটা অপরাধ করলো। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলছেন তার 3 নম্বর অপরাধ ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ওই ব্যক্তিটা নিজের এই মুখটাকে একদম জমিন মুখে করে দিল। আরবিতে খুলদুন বলা হয় ওই প্রাণীকে, যেই প্রাণী 4 পায়ে চলে, মাথা মাঝে মাঝে উঁচু করে, কিন্তু মাথা ছেড়ে দিলে স্বাভাবিকভাবে তার মুখ সবসময় মাটির দিকে চলে যায়, ওইটা হচ্ছে খুলদুন। এরকম একটা প্রাণীর নাম বলেন। গরু চিনেন তো? আরেকটার নাম বলেন ছাগল, চেনেন তো আপনারা? উট, ভেড়া, দুম্বা সবগুলাই জমিন মুখী। আল্লাহ বলছেন ওই ব্যক্তির 3 নম্বর ক্যারেক্টার হলো ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ওই এমন দুনিয়াদার, হালাল হারাম চিনে না, সত্য সত্য ধার ধারে না, দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে, ও নিরেট দুনিয়াদার। আছে কিনা? অথচ তার চরিত্রটা ভিন্ন। পৃথিবীতে আল্লাহ 3 হালতের প্রাণী সৃষ্টি করছেন। হালত কয়টা? কথা বলতে হবে যুবকেরা, কয়টা? আমার মাইকের শব্দ কি পরিষ্কার যাচ্ছে ভাই? হালত কয়টা? 1 নম্বর, দুনিয়াতে 1 শ্রেণীর প্রাণী আসে সরীসৃপ, মুকিব্বান আলা ওয়াজহি। আল্লাহ বলছেন মুখের ভরে চলে, তুমি দেখো মুখের ভরে, কিন্তু আল্লাহ বলছেন সে হচ্ছে হালতে সিজদায়। তুমি টিকটিকিরে দেখো বুক দিয়ে চলে, কেঁচোরে দেখো বুক দিয়ে চলে, সাপরে দেখো বুক দিয়ে চলে, ক্রোকোডাইলকে দেখো বুক দিয়ে চলে, কিন্তু আমি আল্লাহ বললাম ওর হালতটা হচ্ছে সিজদার। আল্লাহু আকবার। আরেকটা প্রাণী রুকুর হালতে, 4 পাতার নিচে সব সময় রুকুর হালতে আছে, কিন্তু একমাত্র ব্যতিক্রম প্রাণী, তার নাম হচ্ছে মানুষ। আল্লাহ বলছেন তাকে আমি এমন ভাবে সৃষ্টি করলাম সে 3 হালতেই যেতে পারে, তবে তার মাথাটা উঁচু। আল্লাহ বলছেন তার মাথা সবার উপরে, কিন্তু ওই বান্দা যখন সালাতে দাঁড়ায় আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার মানে আমার মাথা সবচেয়ে উঁচুতে হলে হবে কি আল্লাহ, আমি বলতেছি আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড়। এরপরে বান্দা সানা পড়ে, এরপরে বান্দা ফাতিহা পড়ে, এরপরে বান্দা কিরাত পড়ে, এরপরে বান্দা আবার আল্লাহু আকবার বলে রুকুর হালতে চলে যায়। ঠান্ডা মাথায়, ঠান্ডা, একবারে চুপচাপ। আমি যা বলতেছি দেখেন তো মিলে কিনা। বান্দা যখন রুকুতে যায় এই 2টা হাত দিয়ে হাঁটু ধরছে, পায়ের ভরে, মাথা সামনে। দুনিয়াতে মানুষের যত হালত আছে এর থেকে হালকা হালত আর কিচ্ছু নাই। খালি ছোট্ট একটু ঘুতা মারলেই উপর হয়ে পড়বে, ঠিক কিনা? ওর কোনো ব্যালেন্সই নাই। এরকম ভাবে তার এর থেকে হালকা কোনো হালত নাই। দাঁড়ানোর টাওয়ার একটা ধাক্কা ধুক্কা খেলে নড়াচড়া, সিজদায় ধাক্কা ধুক্কা খেলে নড়াচড়া আছে, কিন্তু রুকুতে যাই যদি কেউ ঠোকা মারে ওই উল্টায় পড়ে যাবে। সবচেয়ে হালকা, সবচেয়ে নড়বড়ে ওই জায়গায় যায় বলছে আল্লাহ এখন আমি রুকুর হালতে, দুনিয়ার যত প্রাণী থাকে আমি এখন সেরকম সবচেয়ে দুর্বল, কিন্তু আমি এখন ঘোষণা দিচ্ছি সুবহানা রব্বিয়াল আযীম। আমি যখন সবচেয়ে দুর্বল আমার রবের প্রশংসা করতেছি, পবিত্রতা ঘোষণা করতেছি, যিনি সবচেয়ে শক্তিশালী আর মহান। আল্লাহু আকবার। ওই বান্দা এরপরে দাঁড়াইছে কি বলে? সামি আল্লাহু লিমান হামিদা। আমি মনে করছি আমার মুখ দিয়ে বলেছি, কিন্তু আসলে অর্থটা আমি জানি নাই। আল্লাহ বলছেন সামি আল্লাহু, আল্লাহ রাব্বুল আমিন শুনেছেন যেই ব্যক্তি লিমান হামিদা তার জন্য প্রশংসা করে। আল্লাহ এতক্ষণ আমি যা বলেছি ওর মধ্যে আমার শুদ্ধ ছিল, অশুদ্ধ ছিল, মনোযোগ ছিল, ছিল না, কিন্তু আল্লাহ বলছেন বান্দা তুই যা বলছিস তোর রব সব শুনছে। সামি আল্লাহু লিমান হামিদা, এইটা আল্লাহর জবাব বান্দাদের জন্য। বান্দা এরপরে আল্লাহর প্রশংসা করে এবার সিজদায় চলে গেছে। বান্দা যখন সিজদায় যায় 2টা হাত, নাক আর কপাল, 2টা হাঁটু আর 2টা পা, এইটা দিয়ে সিজদায় গেছে। সিজদায় যখন বান্দা চলে গেছে ওই বান্দা তখন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এর আগে দাঁড়ানো ছিলাম, রুকুতে ছিলাম, কিন্তু এখন আমি যেই জায়গায় গেছি একবারে মাটির সাথে আমার কপাল লাগাই দিছি, এর থেকে আর নিচে কিছু হতে পারে না। আমার নিতম্বটা পর্যন্ত উপরে আর আমার মাথা নিচে। আল্লাহ এইখানে তোমার জন্য ঘোষণা দিচ্ছি সুবহানা রাব্বিয়াল আলা। আমার মাথা যখন সবচেয়ে নিচে আমার রব তখন সবচেয়ে বড়। আমার নবী এই জন্য বলছেন সিজদায় যে বান্দা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে আল্লাহ বান্দাকে ফেরত দেন না। সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন তোমার 3 নম্বর অপরাধ, তোমার না মাথা উঁচু ছিল, কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, এই বেটাই এমন দুর্ভাগা, ও দুনিয়ার স্বার্থে সব বাদ দিছে। দুনিয়ার স্বার্থে সে যা ইচ্ছা তাই করতে পারে, হালাল জিনিস কেউ হারাম বানাতে পারে। বুঝেন নাই? দেখেন তো আমি একটা উদাহরণ দেই। ঈদের সময় বাজার করতে গেছেন, যাওয়ার পরে এক লোকের দোকানে ঢুকছেন, দোকানদার আপনাকে বলতেছে আসসালামু আলাইকুম মুরব্বি, আপনি আমার বউনির কাস্টমার, এই জন্য আপনাকে এই জিনিস আমি দিতে চাই। আসলে আপনি ওর দোকানের 11 নম্বর কাস্টমার, কিন্তু বিক্রয়ের স্বার্থে আপনারে বউনির কাস্টমার বানাইছে। এরকম লোক আছে না ভাই? ও ভাই, আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। বাপ দাদার জন্ম ওর সাথে দেখা হয় নাই, কিন্তু বিক্রয়ের স্বার্থে চেনা লোক বানায়া কেনা দামের কথা বলে 500 টাকা বেশি নিছে। দোকান হালাল, ব্যবসা হালাল, আইটেম হালাল, কিন্তু এইটুকু কথা বলার কারণে তার সব হারাম হয়েছে। এরকম লোক আমাদের সিরাজগঞ্জের নাই। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কেন এটা করলো? নিরেট দুনিয়াদার, দুনিয়া ছাড়া সে কিচ্ছু বোঝে না। হাজী সাহেব ছেলের বিয়ে দিচ্ছে, মেয়ের অবস্থা ভালো, ছেলের অবস্থা ভালো, বিয়ে শাদীর কথা পাকা। মহিলার পক্ষ থেকে এমনি জিজ্ঞাসা করে আপনাদের কোনো চাহিদা আছে নাকি? হাজী সাহেবের কি অভাব আছে নাকি? এগুলো কথা হাজী সাহেব বলেন, আপনাদের তো আক্কেল নাই, এই বাড়ি থেকে আমরা সম্বন্ধ করবো নাকি? কথা যদি কিছু বলতে হয়, জামাইরা আছে তাদের সাথে বলেন। জামাইরা বলছে আমাদের কোনো চাহিদাও নাই, অভাবও নাই, তবে মেয়ে বিয়ে দেওয়ার পরে শুনছি ঢাকা নিয়ে যাবে, যদি একটা বড় এলইডি মনিটর দেন আপনার বেটি দেখবে। বড় একটা ফ্রিজ দিলে, গ্রামের থেকে আমরা সুন্দর সুন্দর দেশি মাছ পাঠালে আপনার বেটি রাখে খাবে। R15 যদি একটা মোটরসাইকেল দেন, আমার বেটার ঘোরার অত আগ্রহ নাই, আপনার বেটি নিয়েই ঘুরবে। এগুলো আমাদের কোনো চাহিদাই নাই। মেয়ের লোকেরা বলছে আমরা বুঝে ফেলছি আপনাদের মতো ভালো মানুষই হয় না। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন, ইমান ইসলাম সব আছে, নিজেরা পরিচয় দিচ্ছে যে আমি হচ্ছি হাজী সাহেব, নামাজি সাহেব, হারাম খাই না, কিন্তু কৌশলে এরকম হারাম খায়। এরকম লোক আছে কিনা? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, ও ভাই তুমি শুয়োরের গু দেখছেন? শুয়োরের গু গাওয়া ঘিয়ের মধ্যে ভাইজে খাইয়ে ফেলছে। শুয়োরের গু মানুষ কেমনে খায়? কথার কথা, হঠাৎ করে একদিন জানছে শুয়োরের গু খাইয়ে ফেলছে, তাও ঘিয়ে ভাইজে। নাউজুবিল্লাহ বলে হাত দিয়ে বমি করার চেষ্টা করছে, বমি হয় নাই, হজম হয়ে হাইগে ফেলাইছে। কিন্তু আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ আমি আর বেঁচে থাকতে কোনোদিন খাবো না। আল্লাহ তৎক্ষণাৎ তারে মাফ করে দিয়েছেন। কিন্তু আপনি যদি মেয়ের বাড়ির থেকে যৌতুক নেন, যেই ভাষায় নেন, যেই কৌশলেই নেন, আপনি আপনার আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, এত সোজা না। কেননা আপনি আল্লাহর কথা লঙ্ঘন করেছেন, বাপের হক নষ্ট করেছেন, মেয়ের হক নষ্ট করেছেন, সমাজের মধ্যে ইসলামের বিপক্ষে একটা কাজ আপনি করেছেন। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন, ওই সম্পদ ফেরত দিবেন, মহিলার বাপের কাছে তওবা করবেন, এলাকাকে জানাবেন, যদি এলাকাবাসী জানে আমি ওইটা ফেরত দিছি, তবে আল্লাহ মাফ করবে। খালি তওবা করলেন আর মাফ হয়ে যাবে না, ঠিক কিনা? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আল্লাহ বলছে সব বুঝে, কিন্তু নিরেট দুনিয়াদার হইছে। অনেক হাজী সাহেব এলাকায় আছে না, এখনো বলি নাই, চিনতে পারেন নাই, আগে চিনাই। হজে যাবে, অনেকদিন লুঙ্গির ব্যবসা করছে, আল্লাহ দিলে এখন বহুত কাঁচা পয়সা, এবার হজে যাবে নিয়ত করতে। ছেলে মেয়েকে সব ডাক দিছে, উনার আবার 2 ছেলে 1 মেয়ে, জমি জমা যা আছে 10 থেকে 15 বিঘা। মেয়েকে বলছে বিয়ের সময় তোমার অনেক খরচ করছি মা, আমি আর ফেরত আসতে পারি কিনা, আসার সময় যদি বাইসে থাকি তোদের জন্য সোনা নিয়ে আসবো, নাতির জন্য চেন, হাতের আংটি। মা আমি জমি জমা গুলো ইনসাফ মতো বন্টন করে দিয়ে যেতে চাই। এই যে ভিটার জমি 1 বিঘা তোর, আর বাকি 2 ছেলে 14 বিঘা। ইনসাফ মতো বন্টন করে ব্ল্যাকমেইল করে মক্কা শরীফ চলে গেছে হাজী সাহেব। যাওয়ার পরে খানায় কাবার সামনে ওরে কান্না। লোকজন বলতেছে কাবা দেখলে তো কান্না হয়, কিন্তু এই বেচারি এত কান্দে কেন? দেখে হাজী সাহেব দোয়া করছে, আয় আল্লাহ
হজে আসার সময় ভুল করে ছেলে মেয়ের মধ্যে জমি বন্টনের সময় মেয়েকে একটু কম দিয়ে ছেলেকে একটু বেশি দিয়ে বলছিলাম, আল্লাহ তোর কাছে ফরিয়াদ, মেহেরবানি করে আল্লাহ তুই আমার মাফ করে দে। বুঝে থাকলে বলেন, বান্দার হক নষ্ট করে যদি ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আমিনের খানায় কাবায় যায়, আর খানায় কাবায় যাওয়ার পরে কানতে কানতে যদি বন্যা এনে ফেলে, বান্দার হক নষ্ট করার গুনাহ কি আল্লাহ মাফ করবে? কথা বলেন, করবে? বান্দার হক নষ্ট করার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই ব্যক্তির 3 নম্বর অপরাধ, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আদ, ওই ব্যক্তিটা নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে। কথা বলেন, কথা বলেন, বোঝে? আপনি এরকম অনেক লোক খুঁজে পাবেন, নিজের পরিচয় দিবে কথা বলার সময় আসসালামু আলাইকুম। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমিও আপনাদের সন্তান, এর বাপ মুসলমান, এর দাদা মুসলমান। সরকার থেকে অ্যালট হয়েছে, এই রাস্তাটা আপনার পাকা করা লাগবে, এই রাস্তাটা আপনার ঠিক করা লাগবে, এই রাস্তাটার কাজ করা লাগবে। দেখবেন কাজ করছে করছে, যেই রাস্তা যাওয়ার কথা 30 বছর, ওই রাস্তায় 1 বর্ষাও পার হয় না। যেই জায়গায় দেওয়া লাগবে পাথর, ওই জায়গায় দিছে 2 নম্বর খোয়া। যেই জায়গায় দেওয়া লাগবে বালু, ওই জায়গায় দিছে ডাস্ট। আর যেই জায়গায় দেওয়া লাগবে মোটা মোটা রড, ওই জায়গায় দিছে বাঁশ। বহু আগে বাদ দিছে কাবারি, কঞ্চি। দেখছেন না? বিরাট বড় নেতা, বিরাট বড় আদর্শের গল্প শোনায়, কিন্তু ওই ব্যক্তি নিরেট দুনিয়াদার। ও আসলে জনগণকে ফাঁকি দেয় নাই, ও নিজের আমলকে ফাঁকি দিয়া জাহান্নামের পুঁজি কামাই করছে। ঠিক না? দেশের জনগণের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিছে, দেশের ব্যাংকগুলা ফতুর করে দিছে। আপনি ব্যাংকের সামনে যে লাইন দিয়া 1 কোটি টাকা আপনার জামানত, 5,000 টাকা আপনারে 7 দিন ঘুরলে দেয় না। ঠিক না? কারণ কি? আল্লাহ বলতেছেন, নবী জানায় রাখেন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। তুমি হালাল হারাম চেনো নাই, তোমার চরিত্র মাথা উঁচু করার ছিল, কিন্তু তুমি নিরেট দুনিয়াদার হয়ে গেছো। এমন দুনিয়াদার হয়েছে, হালাল হারাম চেনে না, সত্য মিথ্যা চেনে না, সে চিনে কেবল দুনিয়া। এরকম মানুষ আমাদের সমাজেও আছে কিনা? কথা বলেন, আছে? খুব জোরে আছে বলছেন। চিন্তা করছেন এতক্ষণ যা বলা হচ্ছে উপর লেভেলে, আমি তো ব্যাংকও খাই নাই, রাস্তাও খাই নাই, কিন্তু আপনি যে কত কি খাইছেন। মুরব্বী সকালবেলা কাঁধের মধ্যে কোদাল নিয়ে মাঠের দিকে রওনা হয়েছে। একজন জিজ্ঞাসা করছে, চাচা আপনার তো বয়স হয়ে গেছে, আপনি তারপরেও এত সকালে মাঠে যান কেন? বাজান, আগের মতো আর কাজ করতে পারি না সূর্য উঠলে, এই জন্য একটু যাচ্ছি আল কাটার জন্য। আসল টার্গেট ভিন্ন। উনার সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো আল কাটে পারে নাই, উনি আল কাটার নামে 4 আঙ্গুল জমি ঠেলতে চায়। এরকম লোক এলাকায় নাই। আপনি যেই ফ্যাক্টরিতে কাজ করেন, মালিক আপনারে জোহরের নামাজের ছুটি দেয়, আপনিও জোহরের নামাজের ছুটি। অন্যদিন জোহর পড়ুক না পড়ুক, ওই যেই দিন জোহরের ছুটি দেয়, ওই দিন তার 40 মিনিটেও জোহর শেষ হয় না, এত নামাজি। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। কথা বোঝেন? আল্লাহ বলছেন ও নিরেট দুনিয়াদার হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, এখন জিজ্ঞাসা করবেন, হুজুর দুনিয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে না লাগবে না? আমাদের সালাফরা চমৎকার করে আমাদেরকে এগুলা শিখিয়েছেন। আমি আপনাদের কাছে 2টা উদাহরণ দেই, সারা জীবন মনে রাখবেন। এক লোক জেলে, জেলে বলেন তো না আপনারা? যাইলা নাকি? যাইলা নদীতে মাছ ধরে জেলে বলেন? যাইলে একদিন বলতেছে, ইংরেজি একটু একটু শিখছে, ভাব নিয়ে একজনের বলছে, আই লাভ ইউ ওয়াটার। লোকজন বলছে, কি রে তুই ইংরেজি করতে শিখলি? বলছি এটাই হচ্ছে ইংরেজি না, সত্য কথা। বলছে, লোকজন বলে আই লাভ মাই ওয়াইফ, আই লাভ মাই ফাদার, আই লাভ মাই ডটার, তুই আই লাভ ওয়াটার। বলছে, না বুঝে বলিনি মরদ। এখানে মাছ ধরি, এখানে জাল খাওয়ায়, এখান থেকে আমার রিজিক, এই জায়গাতে আমার নৌকা ভাসে, তো আমার তো পানি সব, এই জন্য আমি পানির সাথে আমার প্রেম, আই লাভ ইউ ওয়াটার। ওই লোক ছিল একটু তেরা,
বলছে শোন, যদি সত্যি ভালোবাসিস, ভালোবাসার মানুষের সাথে মিলন হওয়া লাগে, ঠিক না? বলতেছে তুই বসে আছিস এই জায়গাতে, ধরে আছিস পিছনে বইটা, আর পানি কত নিচে, ব্যাককল, তোর এই লাভের কোনো প্রমাণ আছে? পানির সাথে মিলন হলে বোঝা যাবে, প্রমাণ আছে। বলছে কি করা লাগবে? বলছে এই ধর, হাতের মধ্যে একটা সুন্দর শাবল ছিল, এক ঘুতা দিয়া নৌকার তলায় একটু ফুটা করছে, গল গল করে পানি উঠতেছে। বলছে ওই দেখ পানি উঠে, এখন তোর সাথে মিলন হবে। দেলুয়ার মুসলমান বুঝে থাকলে বলেন, আই লাভ ওয়াটার বলার পরে নৌকার তলা যদি ফুটা করে গলগলায় যদি পানি ওঠে, খানিকক্ষণ যাওয়ার পরে ওই লোক কি নৌকা ভাসবে না ডুববে? উত্তর দিলেন না যারা ক্লান্ত। ভাসবে না ডুববে? আমাদের সালাফরা বলতেন দুনিয়া তোমার লাগবে, কিন্তু তোমার দিল ফুটা করে যদি ওই জায়গায় দুনিয়া ঢুকায় ফেলো, তোমার দুনিয়াও ডুববে, তোমার আখিরাতও ডুববে। ইমাম ইবনুল কাইয়্যিম বলছেন, একটা উদাহরণ দিচ্ছেন, সুবহানাল্লাহ, ওটা বিউটিফুল উদাহরণ। দুনিয়া কেমন লাগবে দেখো তো। সূর্য উঠে গেছে, পশ্চিম দিকে একটু ঢাল হয়েছে, আপনি দৌড় দিছেন, আপনার ছায়া আপনার সামনে আপনার থেকে বড়। এখন একজন চিন্তা করছে আজকে যা আছে কপালে, আমি আমার ছায়া ধরবো। পারবেন তো না ভাই? ছায়া ধরা যাবে তো? আপনি হাজার চেষ্টা করেন, আপনি হাজার চেষ্টা করেন, আপনার ছায়া আপনি ধরতে পারবেন না, ঠিক না? ছায়া ধরা যাবে না, বুদ্ধিমানের কাজ নয়। ইমাম ইবনুল কাইয়্যিম বলছেন, কিন্তু বুদ্ধিমান মানুষ জানে তার ছায়া তখনও তাকে ছেড়ে যাবে না, তার টার্গেট হবে তার কাজ করা। ছায়া তো তোমার সাথেই থাকবে, তুমি তোমার কাজ যদি ঠিক মতো করো তাহলে তোমার ছায়া অটো তোমার সাথে। বান্দা যদি পরকালমুখী জীবন চালায়, হক হালালের উপরে থাকে, ইনসাফ যুক্ত জীবন চালায়, আল্লাহর নবীকে আদর্শ মানে, আল্লাহ আল্লাহর বিধানের পক্ষে থাকে, আল্লাহ বলছেন তার পিছে দুনিয়া ঘুরবে, ওরে দুনিয়ার পিছে ঘোরা লাগবে না, ঠিক না? এই জন্য আবারও জিজ্ঞাসা করে, ওই ব্যক্তির অপরাধ কয়টা? হাত ওঠে নাই। কয়টা? বলছি কয়টা? ও চারটাই বলা শেষ, তাহলে ওয়াজ শেষ, আলহামদুলিল্লাহ। কয়টা বলছে? বাকি আছে কয়টা? চলবে, আলোচনা চলবে তো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের পরিচয় আছে, নবী আপনি জানায় রাখেন, ওয়াত্তাবা হাওয়া, এই লোকেরা মন পছন্দ জীবন চালায়। এরকম না যে ইসলাম পছন্দ করে না, কিন্তু মন পছন্দর জিন্দেগিটার ডেফিনেশনটা একটু ভিন্ন। ওরে যদি বলা হয় তুমি তো ব্যবসা করো, কিন্তু সুদের কারবার তুমি কেন করো? বলে এটা 1450 বছর আগের দুনিয়া নয়, এইটা নতুন দুনিয়া, এইখানে সুদ ছাড়া আসলে চলা যায় না। এরকম বলা মুসলমান আছে কিনা? দাড়িওয়ালা এত বড় আসরের নামাজ পড়ছে, পড়ার পরে মসজিদ থেকে যেই না বেরিয়ে আসছে, একজন ব্যক্তি অসহায়, বেচারির বাচ্চা অসুস্থ, 1000 টাকা লাগবে ডাক্তার দেখানোর জন্য। দৌড়ায় গেছে, যাওয়ার পরে বলছে মুরব্বী 1000 টাকা দেন। বলছে ডিস্টার্ব করবি না, হাতে টাকা নাই। বলছে চাচা বড় ঝামেলায় আছি রে বাপ, 1000 টাকা দে রে বাপ। বলছে আবার ডিস্টার্ব করিস, বললাম হাতে টাকা নাই। ওই ছেলের সাথে সাথে বলছে আমি না বুঝে কিন্তু আপনার কাছে আসি নাই। কি বুঝে আইছিস? বলে আজকে শুক্রবার, 1000 টাকা দেন, আল্লাহ বাঁচালে আগামী রোববার দিন 1250 টাকা ক্যাশ রিটার্ন। বলছে ব্যাককল কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা দিয়েছে, যে বলছে লাগলে আরো বল। তোর চাষিও কিন্তু বসে নাই, যদি প্রয়োজন পড়ে তোর চাষিও 1000 দিতে পারবে। মহিলা মানুষ বসে থাকে কি করবে, সেও এই ব্যবসা করে। তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা আমি কিন্তু মাগরিবের জামাতটা নামাজে যায় ধরবো, আসরের নামাজ পড়ে এসে দাদনে টাকা লাগায়া মাগরিবের নামাজ জামাতে ধরতে চায়। এরকম মুসলমান নামদারি মুনাফিক কতগুলা আমাদের এই এলাকায় আছে না? না, কথা বলেন আছে? আমার আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, ওর যতদূর পর্যন্ত ইসলাম লাগে নামাজটা নিছে, রোজাটা নিছে, কিন্তু সুদের কারবার বাদ দেয় নাই।
কেননা আল্লাহ মানে আবার নিজের নফসের অনুসরণ করে, ঠিক না? অনেক মুসলমান এরকম খুঁজে পাবেন, নামাজের ইসলাম বললে তার কোনো সমস্যা নাই, রোজার ইসলামে তার কোনো সমস্যা নাই, কিন্তু যেই আপনি বলবেন আসেন আমাদের সমাজটা মদিনার সনদ অনুযায়ী, মদিনার ইসলাম অনুযায়ী, আল্লাহর নবীর মদিনার ইসলাম শরীয়তের ইসলাম ছিল, আল্লাহর নবীর মদিনার ইসলাম চুরি করলে হাত কাটার ইসলাম ছিল, আল্লাহর নবীর মদিনার ইসলাম কোন মহিলার প্রতি ব্যভিচার হলে পাথর মারার ইসলাম ছিল, ঠিক না? আসেন বাংলাদেশে যেই সকল দুর্নীতি হবে 2 নম্বর হবে, ওইগুলাও শরীয়তের আইন দিয়ে বিচার হোক, তখন আর মদিনার ইসলামের কথা মনে থাকে না। আছে ভাই? এটা কি আমার কথা? আমার কথা হলে আপনি আমার টুটি চাপে ধরে ডান গালে 1 থাপ্পড়, বাম গালে 1 থাপ্পড় দিবেন। আমি তো একাই আসছি আমার গাড়িতে, আর আপনারা তো এই জায়গায় হাজার হাজার লোক, ঠিক না? কিন্তু কথা যদি কোরআনের হয়, থাপ্পড় আমারে দিতে পারেন, আমার উপরে রাগে কটমট করে দাঁত চিবাতে পারেন, কিন্তু কোরআনের আয়াত আপনি অস্বীকার করার কারণে ইসলাম থেকে আপনি বের হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলছেন তাদের 4 নম্বর অপরাধ ওয়াত্তাবা হাওয়া। ওই মানুষগুলা নিজের নফসের অনুসরণ করে মন পছন্দ জিন্দেগি চালায়। যারা এখানে চিৎকার করে, অনেকে ঠিক বলছেন, অনেকের মুখের মধ্যে দাড়ি মোবারক দেখা যাচ্ছে না। ও আপনাদের এলাকায় অবশ্য 40-এর উপরে দাড়ি গজায়, এটা তো আমার আবার জানা ছিল না। আছে না ভাই? কি ব্যাপার চাচা, আপনার বয়স তো 60 পার, আপনার মুখে দাড়ি নাই কেন, বিয়ে করবেন নাকি? আবার বলছেন না না বিয়ে করবো না, তবে তোমার চাচি লাইক করে না। দাড়ি রাখা চাচি লাইক করে না জন্য উনি দাড়ি রাখে না। আবার নিজে বলতেছে ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জীবন চালায় না। এরকম মুসলমান অনেকগুলা আছে কিনা? কেন? আপনার সমস্যা কোথায়? বলতেছে আনস্মার্ট লাগে। হুজুর আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে, খবর পাইছো ওই মেয়ে দাড়ি পছন্দ করে না, আমি ফতোয়া দিয়ে গেলাম ব্যাককল। ভালো করে হুজুরদের কাছে জেনে নিবা, কোন মহিলা যদি দাড়ি পছন্দ করে না, দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করে বিয়ে করতে না চায়, শরীয়ত ফতোয়া দিচ্ছে ওই মহিলাকে বিয়ে করাই জায়েজ না। আল্লাহ নবী দাড়ি রাখতে বলছেন, দাড়ি রাখা ফরজ। দাড়ি কাটতে মানা করেছেন, দাড়ি কাটা হারাম। দাড়ি দীর্ঘ করতে বলেছেন, দাড়ি দীর্ঘ করা ওয়াজিব। আল্লাহ নবীর এই হুকুম আপনি মানতে পারেন না, কেননা আপনি ইসলামও কতকটা পছন্দ করেন, আবার আপনার নিজেরও বুঝ আছে, আপনার বুঝ অনুযায়ী চলেন। তবে যাই করেন তাই করেন, বুঝে নিয়ে 2-1টা কথা বলেন। বলতে বলতে যেন এই কথা বলেন না যে দাড়ি রাখলে আমাকে আনস্মার্ট লাগে। এইটা যদি বলেন, দুনিয়ার শ্রেষ্ঠ স্মার্ট মানুষ যার মুখের মধ্যে দাড়ি ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ক্রিটিসাইজ করা হবে, আপনি ঈমান থেকে কিন্তু বের হয়ে যেতে পারেন, ঠিক কি না? অনেক মহিলা আছে যাদের বয়স 60 বছর, হাত মোজা, পা মোজা, চোখ ঢাকা, কোন রকম চলে, বাপরে পর্দা। কিন্তু মাহফিলে আসার সময় 17-18 বছরের একটা মহিলার হাত ধরে ধরে, একটা মেয়ের হাত ধরে ধরে নিয়ে আনছে। ওই মহিলার আবার 2 পিস, অতিরিক্ত হলে 3 পিস। তবে 3 পিস আবার সব জায়গায় না, লল্লি দিয়ে ঝুলাই দিছে 3 নম্বরটা। লোকজন জিজ্ঞাসা করছে, চাচি আপনার তো 60 বছর বয়স, আপনার তো পর্দা পুশিদা কিছু কম হলেও চলবে, হাত মোজা পা মোজা আপনার জন্য জরুরি না, কিন্তু যেইটার জন্য জরুরি ওইটার পোশাক নাই কেন? বলছে বেশি কথা বলিস না, আমিও পর্দা ধরছি, বিয়ার পরে নাতিও ধরবে। আছে না এরকম নামাজি সাহেব, হাজি সাহেব, এলাকার গণ্যমান্য সাহেব, কিন্তু উনার পরিবার পর্দা করে না। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তার 4 নম্বর রোগ, আল্লাহকেও মানে আবার নিজের নফসকেও ইলা বানায়া ঘরে, ঠিক না? আল্লাহ বলছেন যদি তোমার মধ্যে এই 4টা অপরাধ থাকে, আল্লাহর কাছে তোমার ব্যাপারে একটা উদাহরণ আছে, বলবো। আল্লাহ বলতেছেন, নবী জানায় রাখেন, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস
আও তাতরুকুহু ইয়ালহাদ যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন এই চার অপরাধ যার মধ্যে আছে, হে নবী আপনি জানায় রাখেন তাদের উদাহরণটা আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো? সবাই বলে নাই, একসাথে বলতে হবে তাদের উদাহরণ আল্লাহর কাছে কার মতো। যেই সকল মুখ বন্ধ আছে মসজিদের বারান্দায় বসে চিন্তা করছেন এখানে কুত্তা বলবো কিনা, গুনাহ হয় কিনা, আল্লাহ কোরআনে বলছে আপনার সমস্যাকে, একসাথে বলেন তাদের উদাহরণ আল্লাহর কাছে কার মতো। আরেকবার বলেন, শেষ সুযোগ দিলাম, বলেন কার মতো। হুজুর এতবার কুত্তা বলালো, কারণ আছে। আপনি যা ভাবতেছেন তা নয়। আপনি চিন্তা করছেন কুত্তা একটা কত খারাপ প্রাণী, বাজে প্রাণী, আল্লাহর একটা কেমন যেন সৃষ্টি, ওই গোস্ত খাওয়া জায়েজ নাই, বাড়িতে পাশ পোলা পালা জায়েজ নাই, এই জন্য বোধহয় আল্লাহ কুত্তার উদাহরণ দিছে। তাই আপনি যদি একটু হিসাব মিলায় দেখেন, আমি আমার ভাষায় বলি অনেক সময় অনেক কুত্তাও আছে যেইগুলা মানুষের থেকে বেশি কৃতজ্ঞ আছে না ভাই? চিনেন এরকম কুকুর? আমি একটা চিনি, আমার সাথে এরকম ঘটনা আছে। আমি আমার বাড়ির থেকে নেমে নিচের দোকানে চা খাচ্ছি। চা খাওয়ার সময় আমার বদভ্যাস বা সুঅভ্যাস যাই বলেন, এমনি আমি চা খেতে পারি না, চায়ের মধ্যে আমার কোনো বিস্কুট চুবাই খাওয়া লাগে। একদিন এনার্জি একটা বিস্কুট নিয়ে খুলছি প্যাকেট, খোলার পরে কেবল ডুবাইছি চায়ের মধ্যে, মুখে দিব, থেকে এই সময় একটা লোক আসছে, এসে বলছে হুজুর আপনি সাইফুল্লাহ, 5 বছর আপনার ওয়াজ শুনি, আপনাকে দেখে তো আমি অবাক হয়ে গেছি, এই দেখেন গায়ের পশম দাঁড়ায় গেছে। ওরে উত্তেজিত মোহব্বতের মানুষ, দেখা হয়ে গেছে, মোবাইল পকেটেতে বার করতেছে, ছবি তুলবে। আমি বললাম বসেন, আগে বসেন, চা খান, আমি তো হারায় যাচ্ছি না, আমি সেই লোক। বসেন। ওই লোক এই যে বসছে, চায়ের ভিতরে বিস্কুট ডুবানো, 8-10 সেকেন্ড পার হয়ে গেছে। এখন বিস্কুট তুলে যেই না মুখে দিব, দেখি তোলার আগে বিস্কুট অ্যাক্সিডেন্ট করে নিছে। যেই বিস্কুট নিচে পড়ে গেছে, আমার চোখের সামনে ভাসে, পাশে একটা কুকুর বসা ছিল, দৌড়ায় চলে আসছে বিস্কুট পড়া দেখে, উতাল পাতাল করে আমার পায়ের কাছে আসতে দেরি করে এক মুহূর্তে বিস্কুট খাওয়া শেষ। যেই না বিস্কুট খাওয়া হয়ে গেছে, কুত্তা চলে গেছে। আমারও মন খারাপ, 2টার আছে, আর এই জায়গায় অল্প একটু হাতের মধ্যে লাগা, সোয়া 2 বিস্কুট খাইয়ে শেষ ওই দিনের মতো। ওই লোকের সাথে ছবি তুলে নামাজে চলে গেছি। পরের দিন আবার ওইখানে এসে যেই না বসছি, চায়ের অর্ডার করতে দেরি, দেখি কোথা থেকে জানি একটা কুত্তা আসছে দৌড়াইয়া, মাথা নিচু, লেজ ডাউন, কান দুটা সোজা, এরকম করে করে আমরাই তাড়াতাড়ি কুত্তা ঠেকাও, আমি নামাজ পড়তে যাবো। কই ড্রেনের মধ্যে ছিল না, কোথায় ছিল, মুখের লালা লাগতে যাবে, হুজুর ডিস্টার্ব করতেছে না। এই কুত্তা ওই কুত্তা, গতকালকে যারা আপনি বিস্কুট খাওয়াইছিলেন, তাকায় দেখেন লেজ নামানো, মাথা নিচু, কানগুলা সোজা, ও এইরকম এরকম করে আপনারে গতকালকের বিস্কুট খাওয়ার কৃতজ্ঞতা জানাতে আসছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, উত্তর দেন, গতকালকে যেই কুত্তা আজকে কৃতজ্ঞতা জানাতে আসছে, ওরে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম না বিস্কুট আমার হাত থেকে ভাঙে পড়ে গেছিল? ভেঙে পড়ে যাওয়া বিস্কুট খেয়ে 24 ঘন্টা পরে ওই কুকুর কৃতজ্ঞতা জানাতে আসে। কিন্তু আপনি এরকম মানুষ খুঁজে পাবেন, টাকা হাওলাত নেওয়ার সময় আপনারে হাত পায়ে ধরে আপনার থেকে টাকা নিছে, এখন আপনারে আর চেনে না, আপনার এখন প্রয়োজন, টাকা দেয় না। আপনি এক সময় যার বিপদে আগায় গেছেন, এখন তার মুখাপেক্ষী হয়েছেন, সেই লোকের আরো খোঁজ খবর নাই। আগে আপনাকে কারণে অকারণে মোবাইল দিত, এখন তার কাজ শেষ, আপনি একটু যোগাযোগ করতে চান, আপনারে ব্ল্যাক লিস্টে ফালায় দিছে, উপকার তো করেই না, সুযোগ পাইলে বাঁশ দেয়। আছে আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কাল, ওই 4 অপরাধ যার মধ্যে জেনে বুঝে আয়াত থেকে মুখ ফিরালো, শয়তান অনুগামী হয়ে গেল, নিরেট দুনিয়াদার হয়ে গেল, নিজের পছন্দ মতো জিন্দেগি চালালো, আমি আল্লাহ বললাম তার উদাহরণটা কুত্তার মতো। কেন? আল্লাহ বলছেন ব্যাখ্যা করে দেন নবী,
ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস। কুকুরের একটা চরিত্র হচ্ছে লাহাস, মানে পিপাসার্থ হয়ে যায়। পিপাসার্থ হওয়ার পরে তার মুখ দিয়ে জিহ্বা বের হয়ে যায়, এটাকে আরবিতে বলা হয় লাহসুন। ওই ব্যক্তি, ওই কুত্তা যদি শীতের মধ্যে পিপাসার্থ হয় তাও জিহ্বা বাড়ায়, গরমে তাও জিহ্বা বাড়ায়, দিনে তাও জিহ্বা বাড়ায়। আর কুত্তা কোনো স্থির প্রাণী নয়, কুত্তা হচ্ছে অস্থির প্রাণী। রাত্রেবেলা যদি ঘুমায়ও থাকে তারপরেও দেখবেন কাত হওয়ার পরে কান নড়ে, লেজ নড়ে, ও কখনো স্থির থাকতে পারে না, ঠিক না? আল্লাহ বলছেন তোমার মধ্যে যদি এই চারটা অভ্যাস থাকে, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, তোমার দুনিয়া আখিরাত পিপাসার্থ আর তৃষ্ণার্ত হবে, তোমার সব আছে তারপরেও তোমার শান্তি হবে না, আল্লাহ তোমার জিন্দেগিটা অস্থির বানায়া দিবে। হিসাব মিলান, খালি ঠিক ঠিক বলেন না। কি জানি নাই, সব আছে, আরাম নাই, সুখ নাই, কোটি টাকা দামের বাড়ি, লক্ষ টাকা দামের খাট, হাজার হাজার টাকা দামের তোষক, হাজার হাজার টাকা দামের এসি, ঘুম ধরে না, ঘুমের ওষুধ খাইয়াও ঘুম আসে না। আর কাউরান বাজারের মধ্যে, রাস্তার মধ্যে, আইল্যান্ডের মধ্যে, এত বড় টুকরির মধ্যে ট্রাক থেকে মাল নামাবে, এলেঙ্গায় জাম বাইধে গেছে, সবজি যেতে দেরি হয়েছে, ওর মধ্যেই শুয়ে গেছে কাত হইয়া, কোমরের গামছা খুলে মাথার উপরে একটু দিছে, পাশ দিয়ে 25 ট্রাকের বিশাল বিশাল ট্রাক চলে যায় 25 টনের, কিন্তু আর ঘুম ভাঙায় না। আর একজনের মিলুনিয়ার বাড়িতে ঘুম আসে না, এরকম লোক আছে কিনা ভাই? আমার আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযাবু বিআয়াতিনা ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ বললাম এই উদাহরণটা তাদের জন্য যারা আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিছে। আল্লাহ বলছেন তবে এত দীর্ঘ কথা কেন বলা হলো? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আপনি এই গল্পটা জানাই দিয়ে রাখেন, আশা করা যায় আপনার উম্মত চিন্তা করবে, ঠিক না? তাহলে আমরা যারা এখানে আছি, আমি দুইটা জিনিস জিজ্ঞাসা করব, জানি আপনারা কি উত্তর দিবেন, তাও স্বীকৃতি নিতে চাই। আমরা কি আল্লাহর আয়াত অস্বীকারী না স্বীকারকারী? বুঝে বলেন, অস্বীকার না স্বীকার? আমরা কি কুত্তার জীবন চাই না মানুষ? কুত্তা না মানুষ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। তাদের কাছে বলা না বলা সমান যারা আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিছে। তার মানে আমরা আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাই নাই, আমরা মানুষের জীবনও চাই। তাহলে আমাদের আজকের মাহফিলের পরের থেকে জীবনকে পুনর্মূল্যায়ন করার দরকার আছে কিনা? আগের মানুষটাও বেনামাজি, মাহফিলের শেষের মানুষও বেনামাজি, এ হলে আমরা চিন্তা করতে পারি নাই, ঠিক না? আগের মানুষও 2 নম্বর করত, মিথ্যা বলতো, গালি দিত, ধোকা দিত, গীবত করত। আর মাহফিলের পরের মানুষ একই কাজ করে, তাহলে আমরাও সেই কুত্তার মতো জীবনের জন্য অপেক্ষা করতে হবে। বলবেন হুজুর আধুনিক দুনিয়ায় একটু অস্থিরতা থাকেই, কিন্তু দুনিয়ার পরে আরেকটা জীবন আছে, ওইখানে যাওয়ার পর আর কারো এই সকল বুদ্ধি শুদ্ধি চলবে না। ওই দিবসটা কেমনে পার হব, ওইটা হচ্ছে আমার চিন্তার বিষয়, ঠিক না? ঠান্ডা মাথায় চিন্তা করেন ভাই, এই দুনিয়া আল্লাহ আপনাকে আমাকে কত ভালো রাখছে, একটু চিন্তা করেন। ঈশ্বরদীর একটা ছেলে প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, হাত পা চোখ কান সব আছে, শার্ট প্যান্টও পরে। যতদিন বাপ ছিল দেখেছে, মা ছিল দেখেছে, একটা টিনের ঘরও তার জন্য বানাই দিয়ে গেছে, কিন্তু কামাই রুজি কেমনে করতে হবে, কেমনে থাকতে হবে, বাপ মরে গেছে, 1 মাসের ব্যবধানে মা মরে গেছে। এখন মানুষজনের কাছে হাত পাতে, মানুষ বিরক্ত হয়, দেয়, কিন্তু সব 3 ওয়াক্ত কেমনে মানুষ তারে দিবে? না তার আবাদ করার ক্ষমতা আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে। না তার চাকরি করার অ্যাবিলিটি আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, ব্রেন ঠিক নাই, প্রতিবন্ধী। বাবা মায়ের কবরের কাছে বসে হাউমাউ করে কাঁদতেছে, আম্মা খিদা লাগছে মা, দুপুরবেলা কেউ খাবার দেয় না মা, তুই খাবার দে মা। বাপের কবরের কাছে বসে কাঁদতেছে, বাবা খাবার দাও। লোকজন যারা শুনছে তাদের কলিজার মধ্যে ধাক্কা মারছে, আহারে এই ছেলেটা এরকম করে কাঁদতেছে। যাদের আবার সামর্থ্য হয়েছে নিয়ে আসছে, নিয়ে এসে আবার একটু খাবার টাবার দিছে,
তারাই বলতেছে, কিন্তু এটা কিভাবে সম্ভব বলেন? তার বাপ কবরে, তার মা কবরে, আমরা দু এক তো খাবার দেই, কিন্তু সব সময় হোটেলও খোলা থাকে না, কোন বাড়িতে কখন যেতে হবে এটাও সে জানে, ব্যবহার করতে হবে এটাও বোঝে না। পুরা ঘরটা তার জঙ্গল হয়ে ময়লা হয়ে গেছে। বসেন বসেন, পুরা ঘরটা জঙ্গল হয়ে ময়লা হয়ে গেছে। ভাই, আমি এই ভিডিও দেখার পরে অনেকক্ষণ আমার চোখ দিয়ে পানি পড়ছে, আর ভাবছি খালি, হায় হায় রে, এটার নামও জীবন। আল্লাহ যদি চাইতেন আপনাকে আমাকে ওই সোহাগের জায়গায় নিয়ে আসতে পারতেন কিনা, একটু কল্পনা করেন, পারতেন কিনা? ও মানুষ ওই জায়গায় আছে। আলহামদুলিল্লাহ, একটা সংগঠনের সাথে যোগাযোগ করার পর তারা ওই বাচ্চাটার দায়িত্ব নিছে। কিন্তু বলেন তো ভাই, যত দায়িত্ব নেক, একজন বুদ্ধি প্রতিবন্ধী বাপ মার যে যত্নে থাকবে, এই যত্ন কি দুনিয়ার সবাই নিলেও এই যত্ন হবে ভাই? তাহলে তার জীবনটা কত কঠিন। আপনি ছবি দেখলে বুঝবেন কি সুন্দর ছেলে। আমার বলার উদ্দেশ্য, তরুণ ও যুবক, তোমার বাপ আছে, তোমার মা আছে, তোমার বুদ্ধি আল্লাহ স্বাভাবিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি আমার প্রতি দয়া করছেন। সেই দয়ার রব এত দয়া করার পরেও আমরা যদি আল্লাহ না চিনি, আমরা যদি আমাদের বিবেক দিয়ে এখন পর্যন্ত আল্লাহর কাছে নিবেদিত হতে না পারি, তাহলে আগামীটা আমাদের ভয়ঙ্কর। একদিন মরে যাব, কবর হয়ে যাবে। ওই দিন না দুনিয়া হইছে, না আখিরাত হইছে, না দুনিয়ায় ভালো করছি, না আখিরাতের জন্য কিছু করছি। ওই দিন যাওয়ার পরে পস্তাবো আর বলতে শুরু করব, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আফসোস, হায় আফসোস। আফসোস করে কাজ হবে না। আল্লাহ বলছেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আজকে তার দেওয়া বিবেক দিয়ে, তার দেওয়া চিন্তা দিয়ে, তার দেওয়া আল্লাহর সুস্থির মস্তিষ্ক দিয়ে চিন্তা করে জীবন পরিবর্তন করার নিয়ত করে যাওয়া লাগবে, ঠিক কি না? একটু ভাববেন ভাই, এই কথাগুলা আমি দাপট দিয়া, আবেগ দিয়া, আপনাদেরকে নসিহত দিয়া, আপনাদেরকে ঝাঁকি দিয়া বুঝাতে পারবো না, দিল দিয়ে বুঝেন।